আর আপনারা উপভোগ করুন। প্রত্যেকটা পায়রা নিজে ওড়াবো, উড়িয়ে দেখবো কি উঠছে না উঠছে, তারপর বলে যে পায়রা 100% গ্যারান্টি নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমার ছোট ভাই আলী এসছে, আমার কিছু পায়রা উড়িয়ে দেখাচ্ছি, একটু পরে শখ করাচ্ছি। ছাদে চলো, পায়রা উড়িয়ে দেখাচ্ছি। এই লফটের উপর চলে এসেছি, এই হচ্ছে আমার লফট। এই পায়রাগুলো বসার জায়গা, এই দুটো এই হ্যালোজিন লাগানো হয়েছে রাতেবেলা বসার জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। একটা হ্যালোজিন, এই একটা হ্যালোজিন এ করো। এদিকে হচ্ছে আমার এদিকে হচ্ছে আমার ওড়ানোর লফট, আর ওদিকে হচ্ছে ব্রিডিং সেকশন। ঠিক আছে, তো ব্রিডিং সেকশন হচ্ছে এদিকে, আলিদাকে দেখাই। এদিকে হচ্ছে আমার ব্রিডিং সেকশন, এখানে আমাদের ব্রিড করানো হয়। এখান থেকে বাচ্চা নিয়ে এখানে সব দেওয়া হয়, দিয়ে মোটামুটি ওখান থেকে ওড়ানো, ওখানে সব কিছু করি। আর সেলও করি ওখান থেকেই। এখানে কোনো সেল নেই, এখানে সব মেন ব্রিডার, ওখানে আমি সেল করি না। দামও অনেক কষ্ট, লোক শুনে এমনি ব্যাটারি ডাউন হয়ে যাবে। ওই জন্য আমি মেন জায়গায় আমি কাউকে নিয়ে যেতে চাই না। এই পায়রাগুলো এই আছে খাঁচার মধ্যে, আমি এবার রিলিজ করবো, ছাড়বো, সবাই দেখবেন, শখ করুন কেমন পায়রা আলিনো দেখো ভালো এখান দিয়ে। এইসব আছে লফটের মধ্যে, এবার ছেড়ে দেখাচ্ছি। হ্যালো, রেডি বন্ধুরা, একটা খুব সুন্দর মুহূর্ত রেডি, হ্যাঁ আমি উপভোগ করছি আর আপনারা উপভোগ করুন। পুরো জয়েন্ট হয়ে উঠে। পায়রার ফ্লাইং এ খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই বিষয়টা, যে পায়রা যখন মানে ছাড়া হবে, ও প্রথম থেকেই কিন্তু জুট নিয়ে নেবে। এই জিনিস হচ্ছে এক দুটো ওড়ানে জোর দেবে, বাচ্চা হোক আর হোক, একবারে জয়েন্ট হয়ে যাবে। আগের ভিডিওতে আমার লফট সেকশন সব কিছু দেখানো হয়েছে। এই সেকেন্ড পার্ট ভিডিওতে আমি আমার মেন মাস্টার পেয়ার যেগুলো আছে আপনাদেরকে শখ করাচ্ছি। আপনারা দেখুন, দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন কি আছে। আমি ছেড়ে দেখাচ্ছি, আপনারা শখ করুন। দাদা, ফার্স্ট এই পেয়ারটা আমরা কি পেয়ার শখ করছি? এইটা আমার বাড়ির মানে যারা এই পায়রার বাচ্চা উড়িয়ে আজ আমি খুব খুশি। এই পায়রা দিয়ে আজ মার্কেটে অনেক নাম আছে আমার, এই কালাঙ্কা জাতের পায়রা। আচ্ছা, এই দেখো নটটা হলুদ চোখ, কিন্তু মাদিটা চোখ কালো। বাট এদের বাচ্চা জেনারেশনটা হচ্ছে চোখ মানে কালাঙ্কায় বেশি আছে। এর বাচ্চা মানে হলুদ চোখ কমই ফেলে। ঠিক আছে, এটা আগে ঘরে একটা মেন মাস্টার পেয়ার, তাই তো? আরো আরো অনেক আছে, কিন্তু সব তো দেখানো সম্ভব না। আমি কিছু কিছু মাস্টার পেয়ার সব দেখিয়ে দিচ্ছি, আপনারা শখ করুন, দেখুন। আসুন, আমরা দাদার ঘরের প্রথম একটা ফার্স্ট পেয়ার আমরা শখ করছি। তো দাদা গেট আপ দেখুন, শুধু পায়রা কম বেশি যে পায়রা চেনেছে গেট আপ দেখে বলে দেবে যে পায়রা কি আছে। মানে তাকে বেশি বোঝাতে লাগবে না যে পায়রা চিনবে। যেমন মাদি তেমন নরের গেট আপ। অনেক অনেক রকম কোয়ালিটি বাচ্চা হয়, মানে কালডোমা মুন্ডি সাদা টাইপের হয়, মাইসের দোবাজ বাচ্চা, আপলুক বাচ্চাও ফেলে। জেনারেশনের মধ্যে যেহেতু আছে এদের মধ্যে, মানে এদের ব্লাডের মধ্যে অনেক রকম পায়রাই আর কি আছে, এর মধ্যে আছে। মানে একটা এই জাত নিলে অনেকগুলো জাত মানে শখ করা যাবে, মানে শখ পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে আমার আবলুক পেয়ার, এর বাচ্চার ডিমান্ড প্রচুর। ঠিক আছে, লোকে দিয়ে পাচ্ছি না, মানে আবলুক বাচ্চা মানে এত ডিমান্ড, এবার দামও বেশি, তবুও লোকে এত ডিমান্ড, আমি আবলুক বাচ্চা দিয়ে পাচ্ছি না। তাই ভাবছি লফট আপনি নতুন বানাবো, শুধু আবলুক পাড়াই থাকবে আবার ওর মধ্যে। হ্যাঁ, খুব শীঘ্রই সেটা দেখতে পাবে, নেক্সট ভিডিও হয়তো করে দিতে পারি, দেখা যাক। আচ্ছা, আমরা একটা টিপস নিয়ে নেবো। তো দাদার ঘরে আমি এত বড় সেকশনে মোটামুটি 4টা 8টা সেকশন দেখলাম, প্রায় 30 পেয়ার ব্রিডিং সেকশন এখানে রানিং চলছে দেখলাম, 31টা পেয়ার। তো দাদা, আপনার টোটাল সমস্ত পায়রাই কিন্তু ডানা দেওয়া, সব ডানা দেওয়া। তো এর পিছনে কোনো লজিক কিছু আছে? ডানা দিলে সুবিধা কোথায়, পায়রা যখন নিজে উড়াউড়ি করবে তার বডি লাইনটা শুনে থেকে পায়রার মধ্যে আলাদা ফিট থাকবে, মানে চনমনে ভাব থাকবে একটা। আর ডানা মনে করো সিম্পল, আমি সারাদিন ঘুরে বেড়াই, আমাকে হঠাৎ যদি বন্ধ ঘরের মধ্যে ভালো মন্দ খাওয়া দিচ্ছে, আমি ঘর থেকে বেরোতে, আমি দিনের পর দিন মেন্টালি প্রবলেম হয়ে যাবে। পায়রাটাকে অবলা জন্তু লোকে ওরকম মানে কষ্ট দেওয়া উচিত না। তাকে ফ্রি ভাবে থাকতে দাও, দেখবে ও অনেকদিন লংজিভিটি তার বেড়ে যাবে। আপনার ব্রিডিং সেকশনেও সব ওপেন, আমার সব, কেউ কারো কমে যাবে, এবার তো প্র্যাকটিস, সবকিছু একটা প্র্যাকটিস থাকে, কেউ কারো কমে যাবে না। পায়রা ছেড়ে সব আছে, দেখুন আবলুক করে রাখেন, আবলুক এখন বাচ্চা যে গোলে। দাদার এই পায়রা যারা নিয়েছেন মানে অলরেডি টুর্নামেন্ট খেলে অনেকে প্রাইজও হোল্ড করে নিয়েছেন আর কি। হ্যাঁ, মুসুরে দিয়েছে পরস্পর 3টে ফার্স্ট প্রাইজ। গরমকালে নর্মাল 9 ঘন্টা 9.5 ঘন্টা এমনি ওড়ে পায়রা।
এবার প্রচুর টেম্পারে আপলোকের মধ্যে। অসাধারণ অসাধারণ শখ হলো। একটা মাস্টার পেয়ার আপলোক দেখাচ্ছি, দেখুন। আপলোক পাওয়া তো আরো অনেক পেয়ার আছে, বাট সব তো শখ করানো সম্ভব না। আরো আমার লফটে আলিদা দেখলো অনেকগুলো আপলোক পাড়া আছে। আমি এই লফটা খুব শীঘ্র মধ্যে 15 জোড়া আপলোক দেখতে পাবেন পরের ভিডিওতে হয়তো। পুরো এক সাইডটা পুরো আপলোক পাড়াই থাকবে আমার, আর এক সাইডে আমার যেগুলো আছে পাড়া। চলুন আমি ছেড়ে শখ করেছি, দেখুন। শুধু আপনাদের কমেন্টের আমরা আশাবাদী, আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন, কমেন্ট করে বলবেন কেমন, যাতে দাদা আরো একবার আমাকে সুযোগ দেয় এই লফটে আসার জন্য। আপনাদের যত বেশি কল আসবে, যত বেশি ভালোবাসা আসবে, তত বেশি আরো অনেক লফটে আমি দৌড়ে বেড়াবো। ফিমেলটা অলরেডি ডিম চলে এসছে। আর দাদার পায়রা না খুব চমকের পায়রা, এটুকু আমি খেয়াল করছি যে প্রত্যেকটা পায়রার মধ্যে একটা চমক রয়েছে। আসুন নেক্সট কিছু আমরা শখ করি। এই হচ্ছে আমার কালদমা পায়রা। এটা আমাকে মানে হাট বলা যায়, ঠিক আছে। একে আমি প্রচন্ড ভালোবাসি। এটা অনেক দাম পেয়েছে এই পায়রা, তো লাখের ধারে। পায়রা তো লাখ টাকা দাম হয় না, শখের দাম লাখ টাকা, কথা আছে না। তো এই যে শখের দাম লাখ টাকা, এবারে অনেক অনেক দাম পেয়েছি। আমি কোনোদিন এই পায়রা বিক্রি করবো না। এই জেনারেশন পেয়ে যাবে, বাট এই পায়রা কোনো বিক্রি হবে না, যতই দাম দেখি না কেন। যাক, এইটা আমি সবসময় ভিডিও দেখাই না, আগে ভিডিও দেখেছিলাম, তাহলে রিকোয়েস্ট করলো বলে আমি আবার ধরে দেখাচ্ছি। পায়রাটা শখ করো, পায়রা মানে অপূর্ব অপূর্ব পেয়ার। দেখুন, এটা আপনার একদম মানে সবথেকে প্রাণপ্রিয় পায়রা, তাই তো? আমি শুধু আলাদা একটা ওই আলাদা পুরো সেকশনে আমি কিং বলি একে, মানে এত ভালোবাসি এই পায়রাটাকে আমি। তো এই পায়রার জেনারেশন কিছু করা হয়েছে লফটে? অবশ্যই। আচ্ছা, এদেরও জেনারেশন করা আছে? এরা জেনারেশন করা আছে, দেখাতে পারবো। হ্যাঁ, যাকে যারা দিয়েছে এই পায়রা গেট আপ দেখো, ছোট থেকে বাচ্চা চিচি করে বাচ্চা ওড়া ধরে নেবে, মানে সেই ওড়ান। ফার্স্ট দিন ছাড়বো ওই দিনকে ওড়া ধরে নেবে, মানে এত টেম্পারে পায়রার মধ্যে। মাদি একদম এক ব্যক্তি, এত ছোট মাদি খুব আমার চোখে খুব কম পড়ে। পুরো সত্যি কিং পায়রা। তো পায়রা যেমন কোয়ালিটি তেমন ওড়ান এই পায়রার মধ্যে, রকেট। আর একটা কালদমা দেখাচ্ছি, সবটা তো দেখানো সম্ভব না, তো মেন কয়েকটা পেয়ার দেখাচ্ছি। আরো পায়রা আছে, সেগুলো ভিজিট করলেই সব বুঝতে পারবে, দেখতে পারবে, ঠিক আছে। এটা আমি সব দেখাচ্ছি কালদমা পায়রা, ওই এক জেনারেশনের পায়রা সব দেখুন। দাদার যে মেন কালদম জেনারেশন, সেই জেনারেশনের পায়রা দেখুন। আর একটা পেয়ার শখ করানো হচ্ছে, অনেকগুলো পায়রা পুরো দুধের মতো সাদা। পায়রা আমি টাচ করি না, ধরেও না পায়রা, আমি পছন্দই করি না পায়রা বেশি ধরা ধরি। পায়রা না যত ধরবে না তত পায়রার মধ্যে আলাদা ইয়ে থাকবে। ধরাধরি করে পায়রার মধ্যে আলাদা দুর্বলতা ভাব চলে আসে। পায়রা গেট আপ দেখছে, মানে মন খুশ হয়ে গেল আজকে এসে এই লফটে। সত্যি মানে বলে না যে আঁখো দেখা, যতই আপনি ক্যামেরায় যাই দেখুন না কেন, নিজের চোখের লেন্স ওটা জাস্টিফাই করতে পারে না আর কি। নর যেমন গেট আপ, সত্যি আজ আপনার লফটে এসে আমার পায়রা দেখে না মানে খুব সুন্দর লাগলো। এই হচ্ছে আমার কেজিএন পায়রা। আমি হয়তো অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম, এই দুখানা ভিডিওতে আমি দেখাইনি। এইবার হচ্ছে আমার যখন পায়রা শুরু করি তখন থেকে এই হাতের পায়রাটা এসছে। এই পায়রাটা আমি যতদিন বাঁচবো এই যে জেনারেশনটা আমি কোনো সরাবো না। এত নজর ভালো, ফার্স্ট দিন একবার ছাড়বে সেট। আমার যারা কালাঙ্কা জেনারেশন পড়েছিল ছাড়লে সেট। তো এই যাত্রা হচ্ছে এরকম। আর সবচেয়ে বড় রাতের বেলা লোক পায়রা, রাতের বেলা পায়রা কেটে যায়, রাতের বেলা এত সুন্দর উড়বে, মানে দিনের বেলা উঠছে এরকম, রাতের বেলাও দূরে চলে যাবে, আসবে আপ ডাউন এত সুন্দর ওড়ে এই পায়রাগুলো। নাইট চসে খুব ভালো, নাইট চসা মানে রাজা পায়রা এটা, ঠিক আছে। এই পায়রা মোটামুটি কি বলবো, সবাইকে তো মানে খুবই কম এই জেনারেশন রাজা, আমি সবাইকে দিই না এই পায়রাটা। এবার কিছু কিছু হয়েছে মানে জোর করে কয়েকজনকে মানে রিকোয়েস্ট করে নিয়ে গেছে, কয়েকজনের কাছে এই পায়রা দিয়েছি, সবাইকে দিইনি। আর এই পায়রা আমার কাছে বেশি নেই, সবাই দেখুন। এটা যে কেজিএন ব্লাড লাইন, তাই তো? কলকাতার বুকে হয়তো কয়েকজনের বাড়িতে হয়তো গুনে গুনে বলা যাবে এই জেনারেশন আছে, অন্য জেনারেশন দেখে রাখাতে পারবে, কিন্তু এই ব্লাড লাইন খুব কম। মানে ব্রেক ফেল পারা বলা যায়, মানে উঠতেই থাকে ছোট মানে কড়া উড়ান দিলে। বাহ, মানে এই একটা টাইগার পায়রা, এর বাচ্চা দোয়াজ কাটে, আবলুক কাটে, আবার ছিটে পায়রাও কাটে, ঠিক আছে। মানে ওড়ার রাজা পায়রা, বাচ্চা উঠছে অলরেডি, এর বাচ্চা একটা বাচ্চা ধাড়িও করে দিয়েছি, ও সবার লাস্টে নামতো, ও
দাঁড়িয়ে করেছি ফার্স্ট টাইম। আচ্ছা। ছেড়ে সব তো মোটামুটি আমরা তাহলে হচ্ছে কেজিএন পায়রা শখ করলাম, আর কালডোমা আবলুক শখ করলাম, কালদমা তোমার কিং পায়রা শখ করলাম, এটা হচ্ছে টাইগার পায়রা সব। আর টাইগার পায়রা। আচ্ছা, তো এদের কি জেনারেশন কিছু করা হয়েছে? কয়েকটা করেছি, এখন নতুন তো। আচ্ছা, তো এদের ওড়া স্টাইল ওই একই রকম? মানে এরকম আপ ডাউন করে উঠবে, লং এ যাবে। বাড়ির উপরে আমার কোনো জাত ওড়ে না, বাড়ির উপরে সব লং এ যাবে, আপ ডাউন করে সারাদিন উঠবে। এইভাবে হচ্ছে পায়রা ওড়া। দাদার ঘরের টাইগার ব্রিড। আর অনেক রকম হয়, এটা হচ্ছে প্রথম নিয়ে এসছিলাম তো, সাদা হয় টাইগার, কালডোমা টাইপের টাইগার হয়। হ্যাঁ, একটা টাইগার তো এটা মারা গেছিল প্রথম যখন এই লকটা করে ভাইরাল ঢুকে। ওই পায়রাটা আমার খুব মানে পছন্দের পায়রা ছিল, আমার প্রথম টাইগার ওইটা নিয়ে আসি, তারপর এটা নিয়ে আসি। এই যে ফুলসিরা পায়রা আগে ভিডিওতে বলেছিলাম, এবারে ছোটোর থেকে উড়ান ধরে, খুব ভালো নজর, খুব ভালো, কোনো অন্ধেরা পায়রা না। অন্ধেরা পায়রার কাছে আমরা বাচ্চা আছে, অন্ধেরা পায়রা তার কাটা পায়রা, বুঝছো? তার কাটা অন্ধেরা হচ্ছে তার কাটা পায়রা, এই যে তার কাটা না, এই ভালো সেন্স, মানে সেন্স কাকে বলে যে এইসব পায়রার মধ্যে আছে, মানে এটা ফিনিশিং করবে আর কি। ফিনিশিং মানে পায়রার কোনো ঝাড় নেই, রাত হোক দিনে কোনো ঝাড় নেই এসব বাচ্চা। আর তার কাটা পায়রা হচ্ছে আমি অন্ধেরা পায়রা মনে করি, ওর দিনের বেলা মোটামুটি ওঠে, রাত হলে কানে শেষ, ওর বাড়ি আসে না পায়রা, পুরো গিরিবাস যাতে উঠতে উঠতে অন্য জায়গায় বসে পড়ে, অন্ধেরা পায়রা তাই। এ হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, এই পায়রা কি হাইটে ওড়ে নাকি এও তেরে ওড়ে? একটু হাইটে, তাই তো? এও আপ ডাউন করবে, তাই তো? আচ্ছা, দাদার পায়রা দেখুন, আমরা এসে দুপুরবেলা প্রথম উড়ান দিয়েছে দাদা, একদম ফার্স্ট। তারপরে প্রায় 2 ঘন্টা হতে দাদার লফটে রয়েছি। দাদার লফটটা অনেকক্ষণ ধরে ভালো করে আমরা দেখলাম। এখনো দেখুন সেই প্রত্যেকটা পায়রা পুরো জুটে রান করছে। আর এই পেয়ারটা আমরা একটু কাছাকাছি ভাবে দেখি। 1-2 দিন ছাড়লেই দল সেট, মানে এত ওদের মধ্যে সেন্স ভালো। একটা দাদার ঘরের ফুলসিরা পেয়ার। অন্ধেরা পায়রা না, অন্ধেরা পায়রা পছন্দ, আমাদের এত পায়রা দেখছি, অন্ধেরা পায়রা একটা না সত্যি, কিন্তু আপনার লফটে আমি কিন্তু মানে এখন যে অন্ধ্রার মালবাহী ঝড়, কিন্তু আপনার লফটে কিন্তু অন্ধ্রা সিগা চোখেই পড়ছে না। পায়রা যে কিনেছে তারা ঠকে আবার সে পুরোনো জায়গায় চলে আসছে। আচ্ছা, অন্ধ্রা পায়রা 10 জনকে 8 জন মানে আনসাকসেস, মানে। আর হচ্ছে আপনার মালবাহী পায়রাও তো আপনার লফটে দেখলাম না, গিরিবাই মতো দেখতে পায়রাগুলো পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা, এই পায়রার মধ্যে জান আছে। আসুন আমরা এই পেয়ারটা ছেড়ে দেখাই। এই পায়রা নিয়ে দেখুন, ছেড়ে সব করছি। এই পায়রা নিয়ে ডে নাইট ম্যাচ হয়ে যাচ্ছে, আমার ওস্তাদ তো ডে নাইট ম্যাচ খেলো, 28 ঘন্টা 41 মিনিট উড়িয়ে দিল। ঠিক আছে, তার না কোয়ালিটি থাকলে উঠতে পারে, টিপলার হলে তো তার কাটিয়ে তোর পায়রা কোয়ালিটি আলাদা। একটা ফুলসিরা মাস্টার প্লেয়ার, সব পায়রা তো ভিডিও করা সম্ভব না, এতগুলো মাস্টার প্লেয়ার আছে আমার কাছে। এটুকু বলতে পারে যে কেউ আমার পায়রা নিলে কেউ ঠকবে না, উড়িয়ে শেষ করতে পারবে না, আশা করি পায়রা নিয়ে ঠকবে না। ঠিক আছে, লাউড ভিজিট করুন, পায়রা দেবো, সারা জীবন নাম করবে। দাদার সেকশনে এত পায়রা আছে, সত্যি বলতে গেলে দেখাতে গেলে প্রচুর লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমরা কিছু মানে এখনো অনেক পেয়ার দেখাতে বাকি থেকে গেছে, কিছু মেন পেয়ার আমরা দেখালাম। যে পায়রাই দেখছি সেই পায়রাই মনে হচ্ছে দাদাকে বলছি যে আনো একটু শখ করাও, বাট পায়রার নাম্বারস একটু বেশি, লফটাও আকারে আয়তনে সুবিশাল। আমার ভিজিট করা বলতে পারি এতদিনে সব থেকে বড় লফট হচ্ছে লাকিদার লফট। তো এটা একদম মানে আমি বুক ঠুকে বলতে পারি। আর সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো লফট, ওয়েল ক্লিন, ওয়েল মেনটেন লফট। তো আসুন আমি একটু ব্রিডিং সেকশনে আমি বাইরে থেকেই মানে কিছু পেয়ার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো এখন এই মুহূর্তে রানিং ব্রিডিং সেকশনে রয়েছে। আমি একদম প্রথম থেকে স্টার্ট করছি, সব ধরে ভিডিও করলে অনেক সময় চলে যাবে। দেখুন এখানে একটা জোড়া রয়েছে, এই একটা জোড়া, এই একটা পেয়ার। এদের বাচ্চা মানে উড়িয়ে খুশ হয়ে যায় প্রত্যেকটা বাচ্চা, মানে আমি কখন গ্যারান্টি দিই, প্রত্যেকটা পায়রা নিজে ওড়াবো, উড়িয়ে দেখবো কি উঠছে না উঠছে, তারপর বলে যে পায়রা 100% গ্যারান্টি নিয়ে যাবো। এই হচ্ছে আমার কোয়ালিটি। ঠিক আছে, আমি ভুলভাল পায়রা কাউকে দেবো না। একটু সংক্ষেপে আমি ব্রিডিং সেকশন থেকে আপনাদের শখটা করিয়ে দিচ্ছি। এই পায়রারই শখ, যার জন্য দূর থেকে আমারও ছুটে আসা, আপনারাও বিভিন্ন প্রান্তে দৌড়ে বেড়ান যে কিছু ভালো পায়রা করবেন। অনেক খোপে অলরেডি বাচ্চা ডিম থেকে ফুটে গেছে। এই যে এই সেকশন দেখুন, এখানে কিং রয়েছে, ও কিং একাই আর কি সবকে ওখানে ওই সরাই কাউকে ডিস্টার্ব করতে দিচ্ছে না,
কন্টিনিউ দেখছি আমি। এদিকে কিছু মাস্টার পেয়ার রয়েছে, আরো কিছু মাস্টার পেয়ার সব এখন সিঙ্গেলে রয়েছে, জোড়ায় বসানো হয়নি। মানে বাচ্চা উঠে গেলে আবার আলাদা করে দিই, আবার অন্য জোড়া বসে একই জায়গায়। হ্যাঁ, খুব সুন্দর, মানে আমার দেখা মানে ওয়ান অফ দ্য বেস্ট লফট, খুব সুন্দর লাগলো। শখের লেভেলটা কি হতে হয় সেটা লাকিদার কাছ থেকে দেখলাম আজকে আর কি, যে শখের লেভেল ওনার কতটা রয়েছে। অনেক শুনেছি, ভিডিওতে অনেকবার দেখেছি, আর সামনাসামনি আলাপ হলো লাকিদার সাথে, আর আমার সাথে কথা প্রায় হয়, 1.5 বছর ধরে কথা হচ্ছে। আজকে প্রথমবার ওনার লফটে আসতে পারলাম, খুব ভালো লাগলো। বন্ধুরা, এই ভিডিওর কমেন্টসের আমি সত্যি খুব আশা করব যে আপনাদের কমেন্টটা আমি ভরে ভরে পাবো, আর আপনারা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শেয়ার করবেন। আমার কথা না রেখে সম্পূর্ণ দাদার কথাই রাখলাম ভিডিওর মধ্যে। আপনারা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম শেয়ার করবেন, আর সকলের ভালোবাসাটা আমার কাছে এখন তো হবে কাম্য। আসুন আমরা এই পার্টটা এখানেই এন্ড করি, শখের পার্টটা। দাদার কাছে আমি রিকোয়েস্ট করলাম, আপনারা জানেন যে প্রত্যেকটা লফটে আমার একটাই রিকোয়েস্ট থাকে যে আমি গেলে যেন কিছু সেলের পায়রা অবশ্যই রাখা হয়, কিছু সেলের পায়রা দেখানো হয়। তো সেরকমই আমি দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা এগ্রি করছেন। তো নেক্সট পার্টে আমরা কিছু সেলের পায়রা দেখাবো, ডিরেক্ট যেগুলো সেলে থাকবে, তো সেগুলো আপনারা শখ করবেন। আর কেউ মিস করবেন না, অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম শখ সকলের করার জন্য সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত বেল আইকনটা প্রেস করেননি, অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। এইরকম ভিডিও যখনই আমি ছাড়বো, আপলোড করার মাত্রই আপনাকে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো সকলকে আমি ধন্যবাদ জানিয়ে এন্ড করব। আরও একবার দেখুন এই ফ্রেমটা, এই ফ্রেমটা আমাকে যখন নজরবন্দি হয়ে রইল, মানে কিছুদিন তো আমার চোখে ভাসবে, স্মরণ হবে আর কি, যে কত সুন্দর একটা, দেখুন সুন্দর করে শোকেস পুরো সাজানো। আর এরা কিন্তু শুধু সাজিয়ে রাখার জিনিস না, এরা আকাশের উপরে ফ্লাই দিচ্ছে, আমার সামনে ছেড়ে উড়িয়ে দেখছি, আর প্রতিটা পায়রা ফ্লাইং এর স্টাইলটাও দেখলাম। এত বড় ঝাঁক একজুটে উঠছে, যদি কেউ প্রপার প্রত্যেক দিন মানে নিয়মিত পায়রা না ওড়ায়, তাহলে এরকম ইনস্ট্যান্ট কিন্তু ঝাঁক হয় না। যারা আমরা পায়রাবাজি করছি তারা কম বেশি আমরা জানি। তো চলুন বন্ধুরা, এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন, আর সকলের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো পায়রা করতে পারি, ভালো লব বানাতে পারি।